প্রত্যেকটা ছেলে মেয়ে জীবনে ততটাই সফল হতে চায় যতটা সফল হলে সে বাবা মাকে বলতে পারে যে মা তুমি যা ইচ্ছে কেনো আমি টাকা দেব। প্রত্যেকটা বেকার ছেলের এই স্বপ্নটা বুকে নিয়ে সে প্রতিদিন ঘুমাতে যায়। প্রতিটা মেয়েও সেম স্বপ্ন দেখে, আমার বাবা মার যা লাগবে আমি সব সময় দিতে চাই। এই স্বপ্নগুলো সবার ক্ষেত্রে সব সময় ফিল আপ হয় না, সব সময় তাদের এই দেখার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেয় না। যে বেকার ছেলেটা মাসে 20,000 টাকার বেতনের একটা চাকরি পেল, সেও খুব ভালো করে জানে ঘরের সব কাজের খরচ সে মেটাতে পারবে না, তবুও সে স্বপ্ন দেখে চেষ্টা করে বা মার জন্য কিছু একটা করার, বাবাকে হজ করানোর জন্য সে মাটির ব্যাংকে টাকা জমাতে শুরু করে। আমি এমনও একটা গল্প জানি, একটা মেয়ে বিবাহিত জীবন শুরু করার পরেও তার হাজবেন্ডের পকেট থেকে একটু একটু করে টাকা জমিয়ে মাকে হজ করিয়েছেন। এটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েরই একটা স্বপ্ন থাকে। প্রত্যেকটা ছেলে মেয়ে চায় তাদের বাবা মা ভালো থাকুক, তাদের সর্বোচ্চটা দিয়ে তাদের বাবা মার জন্য কিছু একটা করে দিতে চায়। এই জীবনে কিংবা এক জীবনে সে চাওয়াগুলো কম ছেলে পেলে দিয়ে পূরণ হয়, কিংবা বাবার অডেল টাকা থাকে, সেখান থেকে হয়তো একটা ছেলে করে ফেলতে পারে। কিন্তু একটা মিডল ক্লাস থেকে আসা ছেলে বাবা মার জন্য চেষ্টা করেও আহামরি কিছু করতে পারে না, শুধু একটা আক্ষেপ আর আফসোস নিয়ে সামনে এগোতে হয়। অনেক সময় বাবা মাকেও হারাতে হয়, নিজের ভেতরের কষ্টটা চেপে রেখে মুখ দিয়ে হাসতে হয়, পরিবারের জন্য ভালো থাকতে হয়। এই জায়গাটা আসলে সব ছেলেরা বলতেও পারে না, শুধু স্বপ্নই দেখে যায় আমার একদিন ভালো অনেক কিছু হবে, আমি একদিন বড় কিছু করব। অনেকের মতো আমিও একদিন বড় একটা ব্যবসা দাঁড় করাবো, সেখান থেকে অনেক অনেক টাকা আমি প্রফিট পাবো, সেই প্রফিটেবল টাকা দিয়ে আমি আমার বাবা মার জন্য কিছু একটা করব। এই স্বপ্নগুলো শুধুমাত্র মিডল ক্লাস থেকে আসা একটা ছেলে কতটা যত্নে বুকের ভিতর পুষে, তাকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন বাবা মার জন্য ভালো কিছু করে না দিতে পারা যন্ত্রণাটা তাকে কতটা কষ্ট দেয়, তাকে প্রতিনিয়ত কতটা যন্ত্রণা দিয়ে যায় সেই সব অসম্পূর্ণ স্বপ্নগুলো যেগুলো সে তার বাবা মার জন্য দেখেছে। এগুলো প্রতিনিয়ত সে লালনই করে যাচ্ছে, পূরণ করার সাধ্য তার হচ্ছে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।